মঞ্চে উপবিষ্ট জনাব জয়নাল আবেদুর সাহেব, চেয়ারম্যান সাহেব, উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশের আমার ভাই বোনেরা আর ভারত থেকে আগত ভক্তবৃন্দ, আজকে আমাদের খুব আনন্দের দিন। এত সুন্দর একটা মহামেলে আমরা সবাই এসেছি। এখানে এসে বেশি কথা বলার মতো আমার কথা বেরোচ্ছে না, কিন্তু আবেগ বেশি আছে। তবে ঘটনা একটা আমার মনে পড়ছে, যেটা আমার এখানে যারা উপবিষ্ট সুধীজন তাদেরকে আমি না বলে পারি না। ঘটনাটা হলো ভারতবর্ষ, সেই আগেকার ভারতবর্ষের কথা বলছি, অবিভক্ত ভারতবর্ষ। সেখানে প্রথম পার্সিরা এসেছিল। তারা এসে গুজরাটের সেই সমুদ্রের কাছে এসে জাহাজ রেখে ওরা এসে রাজাকে এসে বললেন যে ওরাও এসে পার্সিরা এসে থাকতে চায় ভারতবর্ষে। সেটা ভাষা তো জানে না, ওরা বলল যে আমরা এখানে থাকবো। তখন ভারতবর্ষে যে রাজা ছিলেন তিনি একটা গ্লাস দেখিয়ে ওখানে জল ভরে দিলেন, ভরে বললেন আমাদের তো অলরেডি গ্লাসটা ভরা, আমরা অন্য কাউকে আর রাখতে পারবো না। তখন পারস্যের যে সদাগর এসেছিলেন, যিনি লিডার ছিলেন, উনি 1 চামচ চিনি নিয়ে ওখানে গুলে দিলেন, গুলে বললেন যে আমি আপনাদের সাথেই থাকবো, ভারতবর্ষেই থাকবো, মিলেমিশে আরো মিষ্টি হয়ে থাকবো। আমাদের মণিপুরীরা যারা বাংলাদেশে আছে, আমি এখানে এসে লক্ষ্য করছি আর এটা অনুভব করছি যে এখানে আমাদের মণিপুরীরা মিষ্টতা বাড়িয়ে আরো মিষ্টি হয়ে এখানে রয়েছে। আমাদের ভারতবর্ষের এত মিষ্টতা নাই, কিন্তু আমরা মিষ্টতা আস্বাদন করতে পারি, সেই ক্ষমতা মৌমাছির মতো আমাদেরও আছে। ফুল দেখলেই আমরা পাগল হই। তাই আজকে আমাদের এই মহামিলন। আপনাদের সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশের সবাইকে অনুরোধ করছি যে আমরা ছোটবেলায় পড়েছিলাম ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ এডুকেশন। বাংলাদেশের যারা আছেন তারা আমাদের দেশে আসুন, আমাদের দেশ দেখে যান। সবাইকে আমরা ওয়েলকাম করব আমাদের সাধ্যমতো। জানি না আপনাদের মতো পারবো কিনা, কিন্তু সবাইকে আমরা আপন করে নিতে পারবো। এখান থেকে যেরকম সবাই বা আসাম থেকে আমাদের ভারতবর্ষ থেকে মক্কা মদিনায় যায়, হজ হয়, সেরকম আমাদের লোকেরাও ওখানে বৃন্দাবনে আসুন। আমাদেরও এটা একটা তীর্থযাত্রা, এটা একটা পার্ট অফ এডুকেশন বলে আমি ভাবি। আপনাদের বাংলাদেশের সবাইকে আমরা আহ্বান করি, আপনারা বৃন্দাবনে আসুন, দেখে যান আমাদের মধু আছে কিনা। আরেকটা ছোট কথা বলে আমি বক্তব্য শেষ করবো। আমি চেয়েছিলাম মাত্র 2 মিনিট। এখানে